সকাল সকাল এটা দৌড়াই কেমনে? সকাল সকাল ময়লার থেকে খাওয়ান উঠায় খাইতেছে আর দৌড়াইতেছে। এত খাওয়ান খাইতে পারে, ময়লার মধ্যে খাওয়ান ফালাই দেয়, হেন থেকেও নিয়ে উঠায় খাইতে হয়। ওর এদিকে আয়, এদিকে। আল্লাহ দিলে দুনিয়ার খাওয়ান খাইতে পারে, মানে খাবার খায়ও তো মনে করেন জাড্ডা পাইব হেড্ডা তো খায়া থুইবই, আবার ময়লার থেকেও মনে করেন যে খাওয়ান উঠায় নিয়ে নিয়ে খায়া শেষ করব। ময়লার মধ্যে যত খাওয়ানি পাক না কেন, যদি খালি পায় সব খাইব। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? সবাইকে 20 রোজার শুভেচ্ছা। আজকে 20টা রোজা, আলহামদুলিল্লাহ। আর তো বেশি নাই, এখন আর কয়টা 10টা হবে না 9টা হবে আল্লাহ ভালো জানে। কারণ অনেক সময় আমরা দেখা যাচ্ছে বাংলাদেশের সময় রোজা করি, আবার সৌদি আরবের সাথে ঈদ করি। তো এখন আর ঈদ আমরা কি 30টা রোজা করব না 29টা করব সেটা জানি না। হয়তো আবার ঈদের ওরা আবার চাঁদ দেখলে হচ্ছেই করে, চাঁদ না দেখা গেলে কিছু করে না। তো অনেক বছরে দেখা যাচ্ছে সৌদি আরবের সাথে ঈদ করে, আবার অনেক বছরে দেখা যাচ্ছে যে না বাংলাদেশের সাথে ঈদ করে। তো আমি এই যে সকাল সকাল ম্যাডামের মেয়ের ব্যাগ নিয়ে বসে আছি। ওর স্কুলের গাড়ি আসবে গেটের সামনে, আসলে ওরে গাড়িতে উঠাই দিয়া পরে আমি আমার কাজ শুরু করব। তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম, তারপরে দেখি সারাদিন কি শেয়ার করা যায়। গতকালকে ওই ম্যাডামের বড় মেয়ে বাচ্চারে মানে দেয়ালের সাথে মানে ঢুসা খাওয়াইছে। দেয়ালের সাথে ঢুসা খাওয়ানোর পরে এত কান্না কানতাছে, মনে করেন যে আমি ঘরে থাকতে পারতেছি না। ওই সময় আবার আমার ম্যাডাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে, আমি ভাবছি যে উনি খাওয়া দাওয়া করতে আসছে রান্না করে, ওই সময় ওনার মেয়েদের কাছে বাচ্চা রেখে গেছে, তাহলে হয়তো বা এই জন্য কান্তাছে। পরে আমি দৌড়াই গেছি, যাই দেখি যে না, ম্যাডামে কোলে নিয়ে হাসতেছে বাচ্চা, মেয়েগুলাও হাসতেছে। মানে ওরে ওয়ালের লগে মাথার মধ্যে বাড়ি খাওয়াইছে, বাড়ি খাওয়ায় হাসতেছে। বুঝেন না এইগুলার কাণ্ড। পরে মাথা বলে পিছনে যেন বাড়ি খাইছে না, এই জায়গায় ফুইলা গেছে গা। তারপরেও মনে করেন যে মেয়ের কিছু বলে নাই, কারণ আর এইটা যদি অন্য কারো কাছে হইতো তাহলে কি যে করতো হেরাই ভালো জানে। এখন কথা হইল গিয়া, হ্যার মেয়েরা হইল নিজের কাজ নিজেরাই করতে পারে না, নিজের মাথার চুল নিজের আঁচড়াইতে পারে না, সপ্তাহে 1-2 দিন দাঁত ব্রাশ করে, মানে নিজের কিছু নিজেরাই করতে পারে না। তাহলে সেই মেয়েদের কাছে বাচ্চাটা রাইখা দেয়, ওরা কি ওইভাবে রাখতে পারে? ওদের কাছে গেলে বাচ্চা কান্দে। এখন আমি যদি কোলে নেই, আমি কোলে নিয়ে ওর কান্না থামাইতে পারি, কিন্তু আমি যখন মানে আমি ওর কান্দার শব্দ মনে করেন ঘরে থাকা যায় না। একটা বাচ্চা কান্দাছে, এখন ঘরে কি বসে থাকা যায় বলেন? আমি দৌড়ায় দৌড়ায় যাই, কিন্তু আমার কোলে কোলে দিতে চায় না। মানে যখন হচ্ছে হ্যাঁ মেয়েরা বাসায় না থাকে, তখন কি করে বাচ্চা আমার কাছে দিয়া হ্যাঁ খাবার খায়, গোসল করে, তখন দেয়। কিন্তু মেয়েরা যখন বাসায় থাকে তখন আর দিতে চায় না। কেমন খারাপের খারাপ করেন, তখন আর দিতে চায় না। ঠিক আছে, তো যেহেতু বাচ্চাটা আমার কাছে আসলে কান্না থামে, আমি ওর কান্না থামাইতে পারি, তাইলে আমার কাছে দিতে সমস্যাটা কি কোন দেখি। আর কানতে কানতে মনে করেন যে ও হয়রান হয়ে জায়গা, মানে ওর ঢেকসি উঠা জায়গা, ও হয়রান হয়ে জায়গা। বেশি কান্নে মানে এত চিল্লায় কান্দে, বুঝছেন? পুরা বাড়ি ঘর একদম মানে মাথায় করে নেয়। ওই ছোট বাচ্চাটা এত চিল্লায় কান্দে, কানতে কানতে একদম মনে করেন ওর এই অসুস্থ হয়ে যায় কানতে কানতে, পরে জোরে জোরে নিঃশ্বাস নেয়। তাইলে তো যাই হোক, আমি আজকে থেকে ভাবছি কান্না করুক যাই করুক, আমি নিজের থেকে যাব না। যদি আমাকে ডাকে তাহলে যাব, আর নাইলে যাব না। কারণ আমার মায়া লাগে যে আমি যেহেতু ওর কান্নাটা থামাইতে পারি, আমার কাছে আসলে কান্না থামে।
জায়গা এগুলোর কথা বলতে গেলে রায় তো নাই দিন নাই আর কইতাম না। হ্যাঁ মেয়ে ছোটোটা স্কুলে দিয়ে গাড়িতে দিয়ে আসলাম, চলে গেল। এখন আমি কাজ শুরু করব। কাজ শেষ করতে করতে আবার ম্যাডামও উঠা পড়বে, উঠলে আবার বাচ্চা দিবে আমার কাছে, কোলে নিয়ে থাকবো। উনি খাওয়া দাওয়া করবে, গোসল করবে, তারপরে হচ্ছে একবারে নিবে। এখন সমস্যা নেই, এখন মেয়েরা নাই, এখন আমার কাছে দিলে সমস্যা নেই। আর যখন মেয়েরা থাকে তখন মনে করেন যে দাম, মনে করেন বাইরে জায়গা, বুঝছেন। যাই হোক, আমি আর নিজে ইচ্ছা করে যাব না। আমার মায়া লাগে যে কান্না করতেছে, কান্না করতে করতে মানে দম নিতে পারে না। তাহলে আমার কাছে আসলে যদি থামে, আমি যদি থামাইতে পারি তাহলে সমস্যা কি, এরকম। আর মাথার ভিতরে বাচ্চার ডুস খাওয়াইয়া দেয়ালের সাথে ফুইলা গেছে, হেরা খারা খারে হাসতাছে, বুঝেন এগুলা কাহিনী। তো ম্যাডামের সাথে বাহিরে যাব। তো সকালবেলা বললো মুরগি বের করছিলাম রান্না করার জন্য, স্যুপ রান্না করার জন্য। পরে বলতেছে যে স্যুপ রান্না করতে হবে না, বাইরে যাব। তো এই জন্য ফ্রিজে রেখে দিয়েছি। তো রেডি হয়ে বসে আছি, আবার কখন বের হয়ে ডাক দে ঠিক নেই, এই জন্য আগে থেকে রেডি হয়েছি। বাচ্চারে মনে হয় এই ফিডার খাওয়াইতেছে, খাওয়াই ওরে শান্ত করে পরে নিয়ে যাবে। আমি তো রেডি হয়ে আগে থেকে বসে আছি। মোবাইল নিব না, মোবাইল রুমে রেখে যাব, কারণ বাচ্চা কোলে নিয়ে মোবাইল টানাটানি আমার হচ্ছে হয়ে ওঠে না। এই জন্য আর বাচ্চা কোলে নিয়ে ভিডিও করাও ওরকমভাবে হয় না, এই জন্য মোবাইলটা রেখে যাব রুমে। বিকেলে আজকে রান্না করব হচ্ছে ভাত আর তরকারি। হাবি জাবি তেলের জিনিস কিছু বানাবো না। তেলের জিনিস বানাইলে মনে করেন প্রতিদিন খাইলে, এগুলা খাইলে আমার হচ্ছে আজকে পেট মানে ব্যথা হয়ে আসছে। তেলের জিনিস খেয়ে সমস্যা। পরে আমি ওদেরকে বলছি যে আজকে ভাত তরকারি রান্না করবো, আজকে তেলের জিনিস রান্না করবো না। পরে ম্যাডাম বলছে যে মাগলোবা রান্না করতে, তো মাগলোবা রান্না করবো আর মাছ ভাজবো। এই আজকে আর কোনো তেলের জিনিসই করবো না। তো দেখি যে বাহিরে কি যায়, কি কি কেনার জন্য যায় জানি না। আজকে হচ্ছে মাগলোবা রান্না করতেছি। এখন উপরে ভাত ঢাইলা দমে বসে রাখবো। আলু, গাজর আর মুরগির মাংস। এই হলো আজকের ইফতার রেডি করলাম। এখানে আছে মাছ ভাজা, এটা হচ্ছে আমার জন্য, আর এটা আমরা বাইরে গেছিলাম, বাইরে থেকে কিনে নিয়ে আসছিলাম ফাতায়ের, মুরগির মাংসের ফাতায়ের। এটা হচ্ছে নসরিয়াল 500 পয়সা, এই একটা আর এই একটা, দুইটা নিয়ে আসছি। আর এখানে হচ্ছে সমোসা, ভিতরে হচ্ছে বুট দিয়ে সমোসা বানাইছে। আর এটা হচ্ছে আমার, আমি দুইটা সমোসা নিছি আর একটা ওই যে ফাতায়ের নিছি। তো এই তো আজকের আয়োজন। আজকে আমি বাসায় কিছু বানাই নাই, মাছ ভাজছি শুধু, কারণ আমি এখানে মাগলোবা রান্না করতেছি। এর জন্য বাসায় কিছু বানাই নাই। তো প্রতিদিন ভাজা পোড়া জিনিস খাইতে গেলে পেট ব্যথা করে, এই জন্য আমি আজকে বানাই নাই। আগামীকাল বানাবো, আবার বৃহস্পতিবারে কিনে আনবে, তারপরে তো রোজা শেষই হয়ে যাবে। যাই হোক, আমি এগুলো র্যাপিং করে রেখে দিই। মানে কি কমো, হাসিও লাগে আবার দুঃখও লাগে। সকালবেলা গেলাম ম্যাডামের সাথে বাহিরে, ঠিক আছে। তো
যাওয়ার পরে 2-3টা মার্কেটে গেল, যাওয়ার পরে ওই ঘুরতে গেল, যাই হোক গাড়ি ওদিক দিয়ে ঘুরাই নিয়ে গেল, নিয়ে ওমা এই রোদে ঠাডা পড়া রোদের মধ্যে দেখি সাগর পাড়ের নামে সাগর পাড়ে গিয়ে গাড়ি থামাইলো, যেখানে আমারে আপনারা যাইতে দেখেন ওই জায়গা করলে হলো বাচ্চা, এই ঠাডা পড়া রোদের মধ্যে বাচ্চারে নিয়ে নামবো ওই জায়গা। আমি ভাবছি গাড়িতেই বসে থাকবো। পরে এই গাড়ি থেকে নাইমা আমার বলে নামতে, বেশিক্ষণ থাকবো না, 5 মিনিট। এইদিকে আমি রয়েছি রোজা, আবার ওইদিকে বাচ্চা কোলে। আমি তো খালি বাচ্চার কথা চিন্তা করতেছি যে ও হচ্ছে ছোট মানুষ, এই সাগর পাড়ে ওঠে নিয়ে যাবো এই ঠাডা পড়া রোদের মধ্যে। তো যাই হোক গেলাম, যাওয়ার পরে বেশিক্ষণ থাকবো না, 5 মিনিট। পরে সমুদ্রের পাড়ে 5 মিনিট বসলো, বৈশা পরে আইসা পড়লো। মানে এখন থেকে অভ্যাস করতেছে ওরে সমুদ্রের পাড়ে ওয়েদারের সাথে ওরে মানে ম্যাচিং করতে, যাতে করে ওরে সমুদ্রের পাড়ে নিয়ে গেলে ওর কোনো সমস্যা না হয়, বুঝে না। পরে আমি বাসায় আইসা আমার মানে হাসিও লাগে আবার দুঃখও লাগে কাণ্ড দেখা। এই যে এই কতগুলো ধুইতে হইব, এগুলো ধুমো ইফতারের পরে। আর এখন আয়রন করতে যাবো। কালকে স্কুল ড্রেস নাই আয়রন করা, তো এখন এগুলো আয়রন করবো। কাপড় রান্না বান্না তো গুছাই রেখে আসলাম। এখন যে কাজগুলা মানে করবো না, এই যে আয়রন করবো, কাপড় চোপড় ধুমো, এই কাজগুলো আমি সকালে করতাম, কিন্তু আজকে সকালে বাসায় ছিলাম না, এই জন্য এই কাজগুলো করা হয় নাই। তো এখন করতে হবে। তো আজকে আয়রন না করলেও মানে ভাল লাগতেছে না। তারপরে ওই মনে করেন যে ওদের স্কুল ড্রেস নাই, কালকে পরে যাবে, এর জন্য স্কুল ড্রেসটা রেডি করতে হবে। তো এখন রান্না চুলায় ওই মাগলো বা দমে বসাই দিয়ে আসলাম, এখন এগুলো আয়রন করি। আয়রন করা শেষ হইলে তারপর আবার ইফতারের পরে কাপড় চোপড় ধোবো। এখন কাপড় চোপড় ধোবো না, আয়রন করতে করতে দেখা যাচ্ছে 5টা বেজে যাবে, 4:30 অলরেডি বাজে। এই যে মাগলুবা রান্না শেষ, হটপটে বাড়লাম, নিচে ভাত, উপরে মুরগি মাংস, ঢেকে রেখে দিই। আমি সবসময় মাগলুবা রান্না করলে বড় প্লেটে বাইরে রেখে দিই, কিন্তু ইফতারের পরে যেহেতু খাবারটা ঠান্ডা হয়ে যাবে, এর জন্য হটপটে রাখলাম। এই যে ওরা খাওয়া দাওয়া করে গেছে, দেখেন ওরা এই যে এইভাবে এক প্লেটে সবাই নিয়ে বসে বসে খায়। খাওয়া দাওয়া শেষ, এখানেও আছে। এখন কিন্তু রাত 8:20 বাজে। তো এগুলো আমি এখন গুছাবো, গুছাইয়া তারপরে হচ্ছে রুমে যাব।
মার্কেটে গেছিলাম না, তো আমার এই দুইটা পছন্দ হয়েছে, পরে আমি নিয়েছি। নেওয়ার পরে এখন আমার ম্যাডামের বাচ্চা আমার কোলে না, এখন ম্যাডামে যে ঝুড়ি নিছে কেনাকাটা করার জন্য, ওই ঝুড়িতে আমি রাখছি। কারণ আমার কোলে বাচ্চা, আমি এই দুইটা হাতে রাখবো কীভাবে, আর আমি তো কোনো ঝুড়ি নেই। তো হুট করে পছন্দ হইলো, এর জন্য নিলাম। পরে ম্যাডামের ঝুড়িতে রাখছি। আর হচ্ছে পরে যখন ক্যাশ কাউন্টারে টাকা পেমেন্ট করবে, তখন আমার ম্যাডাম বাচ্চা আমার থেকে নিছে, নিয়ে বলতেছে যে জিনিসগুলো ঝুড়ির থেকে উঠাইয়া দেওয়ার জন্য, মানে টাকা কত হয়েছে দেখবে, ঠিক আছে। পরে আমি ঝুড়ির থেকে উঠাই দিছি, আর আমার এই দুইটা আমি আলাদা রাখছি। মানে ম্যাডামের জিনিসগুলো আগে দিছি, আর আমার এই দুইটা আমি আলাদা রাখছি যে এই দুইটার টাকা আমি দিব। পরে আমার ম্যাডাম আমাকে বলতেছে যে এই দুইটাও দিয়া দিতে, হচ্ছে এটা আমার ঈদের জন্য, এই দুইটাও দিয়া দিতে, মানে টাকা উনি দিবে। যাই হোক, পরে শেষে এই দুইটা ম্যাডামের টাকা দিছে, মানে আমি আমার টাকা দিয়ে কিনতে চাইছি, কিন্তু পরে ম্যাডামের টাকা দিছে আর কি। তো দেখেন, আমি দুইটা গলার নিয়ে আসছি। এটার ডিজাইনটা আমার কাছে এত ভালো লাগলো, মানে এটা কিন্তু মানে চিকচিক করতেছে, মিনার করা ডিজাইন না, গ্লিজ দেয় ওরকম গ্লিজ দিচ্ছে। দেখেন, এগুলো না শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগে, সিম্পল। এই যে চেন, আর এই টপ কানের দুল, আমার টপই ভাল লাগে কানের দুল। আর এটা সীতাহারের মতো, এটা ওই যে এরকম ডিজাইন আমার ভাল লাগে, মুক্তার মতো এরকম, তারপরে একটু গোল্ডের মতো ডিজাইন। আবার এখানে একটা তারপরে যে কানের দুলগুলা ছোট ছোট, কিন্তু কানের দুলগুলো আংটা সিস্টেম, এর লেগে ভাল লাগলো না, কারণ আমি আংটা সিস্টেম কানের দুল আমি পরতে পছন্দ করি না, আমার হুক সিস্টেম ভাল লাগে। তো এই দুইটা হচ্ছে আমার ম্যাডামে কিনে দিছে। দাম দেখেন, এটার দাম হইল 1 রিয়াল 50 পয়সা, মানে বাংলাদেশের 1 রিয়ালে 319 টাকা বাংলাদেশের। আর 50 পয়সা কয় টাকা হয় হিসাব করেন। আর এটা হচ্ছে 1 রিয়াল 575 পয়সা। তো এই হচ্ছে দুইটার সেট। এগুলো তো আমি আর এখন পরবো না, এগুলো আমি বাংলাদেশে গেলে শাড়ি পরলে ওগুলোর সাথে পরবো, এই জন্য আমার নেওয়া। এখানকার সিটি গোল্ডের জিনিসের আবার কালার ভালো, বুঝছেন, কালার থাকে অনেক দিন, ওরা পরে দেখি তো চুরি টুরি এগুলা কালার সহজে নষ্ট হয় না। তো আমার এই দুইটা জিনিস কেমন হয়েছে আপুরা কমেন্ট করবেন, ঠিক আছে। আরেকবার একটু দেখাই, এটার ডিজাইনটা আমার কাছে এত ভালো লাগছে। কানের দুলগুলো দেখেন কত সুন্দর গ্লিজ, মানে দিতেছে একদম। এটাও সুন্দর, সীতাহার।